তারিখে কি বলছি, আপনি ব্যানার করে এনে আপনার কাছে রাখছেন, তা হবে না। কি করতে হবে? টেবিল না, আমি আবার বলতেছি, চোখে প্রদর্শন হবে, মানুষ দূর থেকে দেখতে পাবে, দৃশ্যমান ঝুলায় লটকায় রাখতে হবে। কি বলছি? কথা বলে কি বলছি? আপনার বড় মেনু কার্ড যদি আপনার অপরাধ আপনি স্বীকার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটা অর্থদণ্ড আমরা অল্প করবো, সতর্কতামূলক। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আপনি 3,000 টাকা জরিমানা দেবেন। আমাদের সব জায়গায় আপনি তো এটা গেছে এরকম। আমাদের জ্যাকেট যুগের রাখার জন্য এটা হলো গিয়া দুই একটা আমি আপনাকে বলতে পলিথিন চাচ্ছি, থাকে। আমরা যে বাহির থেকে মালগুলা কিনে আনি, কথা শুনেন জি জি উনি তো গেছেন, জি জি আপনি তো দেখছেন, জি জি তারপর আপনার স্থান থেকে কি পাওয়া গেছে? পলিথিন। পলিথিনটা আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই অবশ্যই এটা জানা তো 2002 সাল থেকে নিষেধ। আপনার পলিথিনটা এখন আপনি হয় বাণিজ্যিক কাজে ব্যবহার করবেন, অথবা মজুদও করতে পারেন, অথবা বিতরণও করতে পারেন। পলিথিন টাকাটা কি? পলিথিন হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন 2009-6 কয় ধারার মধ্যে অপরাধ, সর্বোচ্চ শাস্তি 1 বছর। স্যার, এটা হলো গিয়ে আমাদের জ্যাকেট যুগের রাখার জন্য কথা শুনেন স্যার, কথাটা শুনেন। আপনি কি চাচ্ছেন আপনার কথা শুনলে আমার সামনে অপরাধটা সংগঠিত হচ্ছে, এবং আপনাদের ওখান থেকে তো আমরা পলিথিনটা আনছি, খুব সামান্য পরিমাণ হলেও এর একটা বড় পরিমাণে আপনি আনছেন। ধীরে 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 মানুষকে 2-4টা বলি আনে। আমি একটু বলতে চাচ্ছি, আপনারা পলিথিন কি করতে পারবেন না। পরিবেশের জন্য ক্ষতিকর যে পলিথিনগুলো, যেগুলো ওয়ান টাইম না, এগুলো তো কি 400 বছরের মাটির নিচে থাকে, তাই না? তো আপনাকে আমরা সামান্য জরিমানা করবো, সে জরিমানা আপনি পরিশোধ করবেন। স্যার, এটা প্রথমবার এটা ইতিহাস যান স্যার, এটা হবে না। এটা আমাদের জ্যাকেট যুগের রাখার জন্য এটা রাখা হয়, মানে এমনি তো ব্যাগে ছোট ছোট ব্যাগ তো ওটা রাখা যায় না। আপনি দেখতে পারেন আমাদের জ্যাকেট যুগের, এই যে আমার জ্যাকেটটা ওইটা নিচে, তো জ্যাকেট ময়লা হয়ে যায় এই বিয়ে ওটা রাখার জন্য, এটা কোনো ইউজের জন্য ঠিক না। আছে, একটা বিষয়, এই অনুমতিটা আপনার কে দিছে যে আপনার নির্দিষ্ট সীমানার বাইরে আপনি সেগুলো রাখতে পারবেন? এই যে এগুলো, স্যার এই তো আমাদের সব ইন্টারভিউ কোনো প্রবলেম, এটার অনুমতি কে দিচ্ছে? এগুলো আপনার সীমানা কত দূর পর্যন্ত? আপনার সীমানার বাইরে আপনি আসছেন কিনা এটা বলেন, ব্যাখ্যা আছে কোনো? স্যার প্রত্যেক হোটেলে প্রত্যেকের কথাটা বলতেছেন, আমি আপনার কথা বলতেছি, আপনার কথাটা বলেন। কোনো সদুত্তর আছে, কোনো আইনত উত্তর আছে কিনা বলেন। এটা যে খাবারগুলো সহজে কি হয়, নষ্ট হয়ে যায়, মানুষের পেটে যাবে, সেগুলোর ক্ষেত্রে কি নিয়ম? ঢেকে রাখতে হবে, আপনাকে সংরক্ষণ করতে হবে, করতেছেন। মূল্য তালিকা আপনাদের নাই, আপনাদের এখানে পলিথিন পাওয়া গেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা সীমানার বাইরে আসছেন। চতুর্থত আপনাদের খাবারের কি সংরক্ষণ পদ্ধতি ভালো না। এইবার বলেন, আমরা সহযোগিতা চাই। আমরা আপনাদের এই জন্য আসিনি যে আপনারা ব্যবসা, এটা বাণিজ্য মেলা, এখানে আপনারা অবশ্যই কি করবেন, কিন্তু ভোক্তার দিকটা মাথায় রেখে। তো আমরা এখানে একটা সামান্য পরিমাণ জরিমানা করবো, সেই জরিমানার টাকাটা আপনাদের পরিশোধ এবার একটা দিয়ে যান স্যার, এটা সুযোগ দিয়ে যান স্যার, জন্য করবো। এটা একটা আপনি সুযোগ যদি দিয়ে যান স্যার। আপনি যদি বাড়তি কথা বলেন, আপনি কি আপনার অপরাধ হয়েছে এটা স্বীকার করেন? আপনাকে বলবেন অপরাধ হয়েছে কিনা। আর এটা যদি আমাদের কাউন্টারে কোনো কাউন্টারে দেখতেন বা করতেন, আমরা ইউজ করতেছি বা একটা পার্সেল দিচ্ছি, ওইটার ক্ষেত্রে আলাদা আপনি অ্যাকশন নিতে পারতেন। কিন্তু স্যার আমাদের হচ্ছে কি ক্যাশের নিচে আমার জ্যাকেট যুগের ময়লা হয়ে যায়, এই কারণে রাখা। খাবারের মূল্য তালিকা জি। প্রদর্শন করেননি, সে অর্থেও তো আপনি কোনটা অপরাধ স্বীকার করবেন না। এবারের জন্য স্যার আমি আপনাকে বলি, আমি একটা ক্ষুদ্র জরিমানা আপনাকে করতেছি, সতর্কতামূলক, যেটা আপনার বড় দোকানের সাপেক্ষেই আমরা বিবেচনা করে করছি। আপনি সেটা পূরণ করবেন, অর্থদণ্ডটা দিবেন, দিয়ে আপনি আপনার দোকান চলমান রাখবেন। এখানে জরিমানার অঙ্ক হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমরা আপনাদেরকে 1,000 টাকা দিলাম। কত করছি? ওয়েট করেন, কত করছি আর কত জরিমানা বলছেন 50,000 টাকা। আর এখানে আপনার 1 বছরের জেল আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি যদি বুঝে থাকেন, আমাদের জরিমানার টাকাটা আপনি কি করেন, পরিশোধ করে আপনার এইখানে আর কোনো কিছু দরকার নেই, আপনার ব্যবসায় চলে যান, 1,000 টাকাটা নিয়ে এসে পরিশোধ করে দেন।